প্রশ্ন ১। কিয়ামতের আগে কোন ফেতনা বা জাতি বের হয়ে পৃথিবী তছনছ করে দেবে, যাদেরকে আটকাতে হজরত জুলকারনাইন আলাইহিসসালাম বিশাল এক লৌহ প্রাচীর নির্মাণ করেছিলেন? ক. দাজ্জাল, খ. ইয়াজুজ ও মাজুজ, গ. হামান ও কারুন। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ. ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ হল একটি বিশৃঙ্খল জাতি। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম লোহা ও তামা গলিয়ে এমন এক মজবুত দেয়াল তৈরি করেছেন যা তারা আজ পর্যন্ত ফুটো করতে পারেনি। কিয়ামতের আগে আল্লাহর হুকুমে তারা সেই দেয়াল ভেঙে বের হয়ে আসবে। প্রশ্ন ২। ইসলামের ইতিহাসে কে অত্যন্ত সম্পদশালী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ তাকে তার সমস্ত ধনসম্পদ সহ জীবন্ত মাটির নিচে ধসিয়ে দিয়েছিলেন? ক. ফেরাউন, খ. কারুন, গ. আবু লাহাব। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ. কারুন। কারুন ছিল হজরত মুসা আলাইহিসসালামের আমলের মানুষ। তার সম্পদের পরিমাণ এতই বেশি ছিল যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। কিন্তু যখন সে জাকাত দিতে অস্বীকার করল এবং অহংকার করল, তখন আল্লাহ তাকে তার প্রাসাদ সহ মাটির নিচে ধসিয়ে দিলেন। প্রশ্ন ৩। ইসলামের ইতিহাসে সেই দুর্ভাগা ব্যক্তি কে যার ধ্বংসের কথা পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা লাহাব নাজিল করে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেওয়া হয়েছে? ক. আবু জেহেল, খ. আবু লাহাব, গ. উতবা বিন রাবিয়া। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ. আবু লাহাব। আবু লাহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু সে ইসলাম ও নবীজির ঘোর বিরোধী ছিল। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে সে এবং তার স্ত্রী উভয়েই জাহান্নামী। এটি কোরআনের এক জীবন্ত মজিজা যে এই সূরা নাজিলের পর তারা আর কখনোই ইসলাম গ্রহণ করেননি। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।